শিশু সাইমার লাশবাহী ফ্রিজিং ভ্যান তখন বাড়ির উঠোনে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কেউই মেনে নিতে পারছেন না ৯ বছর বয়সী সাইমার এমন করুণ মৃত্যু। সাইমা আক্তার মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। আম্মু, স্কুলে যাচ্ছি, টাটা বাই বাই। সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে এটিই ছিল তার মায়ের সঙ্গে শেষ কথা। এই টাটা বাই বাই বলে বিদায় নেওয়া যে কেবল স্কুলে চলে যাওয়া নয়, মেয়ের সঙ্গে শেষ বিদায় নেওয়া ছিল তা বুঝতে পারেননি সাইমার মা। তিনি বলেছিলেন প্রতিদিন তিনি নিজেই মেয়েকে স্কুলে নিয়ে যেতেন, কিন্তু গতকাল তার এক ভাই সাইমাকে স্কুলে নিয়ে যায়। পরে তিনি ফেসবুকের মাধ্যমে জানতে পারেন ছোট্ট মেয়েটি আর বেঁচে নেই। মেয়ের সঙ্গে শেষ স্মৃতির কথা স্মরণ করতে গিয়ে হাউমাউ করে কাঁদছিলেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত সাইমা আক্তারের মা রিনা বেগম। নিহত শিশু সাইমার বড় ভাই সাব্বির হোসেনও উত্তরা মাইলস্টোন স্কুলের ছাত্র ছিল। সাইমার সঙ্গে স্কুলে যেত প্রতিদিন। এবছরই এসএসসি পাশ করেছে। ছোট বোনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে বলে, তুই আমার কলিজা, তুই আমার জান, প্রতিদিন আমরা একসঙ্গে স্কুলে যেতাম। এখন আমি কাকে নিয়ে স্কুলে যাব? তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? আমি তোকে ছাড়া বাঁচব না। নিহত সাইমা আক্তারের এমন মৃত্যু মানতে পারছেন না তার বাবাও। সাইমার বাবা শাহ আলম গাজীপুর মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্ধা গ্রামের বাসিন্দা। চাকরির জন্য তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করেন। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা রাতের ৮টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর গিয়া। আমার ছেলে যে লাশ শনাক্ত করতে, পরবর্তীতে আমি যাই। ২১শে জুলাই রাত ১:৩০টার দিকে অ্যাম্বুলেন্সে করে সাইমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরের দিন মঙ্গলবার ১১টার দিকে গ্রামের স্থানীয় মসজিদের মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। সাইমার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করেন। আগুনে পুড়ে যাওয়া শিশু সাইমার মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন তারাও।